নমস্কার সবাইকে। আজ আমি বানাচ্ছি মিষ্টি আলু দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। তো প্রথমে হলো সজনে ডাঁটাগুলোকে ছুলে আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, আর মিষ্টি আলুগুলোকে এভাবে ফেড়ে নিয়েছি। এখন ছুলিনি, পরে হলো সিদ্ধ করে ছুলে নেব। তারপরে একটা বাটির মধ্যে 3 চামচ সর্ষা ভিজিয়ে রেখেছি, ওটার মধ্যে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো হাফ নিয়ে নিয়েছি। এবার হলো মশলাগুলো পেস্ট করে নিয়েছি। মিষ্টি আলু আর সজনে ডাঁটাটা আমি হলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার কড়ার মধ্যে তেল গরম বসিয়েছি। এখানে দিয়েছি হলো 3 চামচ তেল, তারপরে হাফ চামচ কালি জিরা ফোড়ন দিয়ে বাটা মশলাটা অ্যাড করে দিয়েছি। ওইটা হলো অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়েছি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার হলো মশলাটা আমি সাঁতলিয়ে নেবো, বেশি সাঁতলাবো না, সর্ষা যেহেতু বেশি সাঁতলালে তেতো হয়ে যাবে, ওই জন্য আর কি অল্প একটু সাঁতলিয়ে আমি হলো এটার মধ্যে 1 বাটি ঝোল অ্যাড করে দেবো। তো তোমরা চাইলে ঝোল নাও অ্যাড করতে পারো। আমার কর্তামশাই হলো এই সজনে ডাঁটা চচ্চড়িটা আর কি অল্প ঝোল দিয়ে পছন্দ করে, ওই জন্য আর কি। তো আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি। তো এবার হলো সেদ্ধ করে রাখা মিষ্টি আলুটা আর সজনে ডাঁটা অ্যাড করে দিয়েছি। মিষ্টি আলুটা আমি ছুলে নিয়েছি সেদ্ধ করার পরে। এবার অ্যাড করে আমি হলো এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে আমি হলো 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এখানে দেবো হলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবার 10 মিনিটটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আবার 10 মিনিট রেস্টে রেখে দিলেই রেডি হলো মিষ্টি আলু দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।